নমস্কার বন্ধুরা, আজ কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি। রাস পূর্ণিমার দিন আমার ঘরে রাধা মাধবের পুজোর জন্য একটু ভোগের আয়োজন করেছিলাম, তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো বিশেষ কারণবশত আমার চ্যানেলের নামটা ফুড লাভার্স থেকে চেঞ্জ করে মৌস কিচেন করা হয়েছে। আগের মতোই স্কুল টিফিন আইডিয়া শেয়ার করব এবং আরও অনেক নতুন নতুন ইজি টু কুক রেসিপি ভিডিও শেয়ার করব আপনাদের জন্য। এবার চলুন দেখে নিই রাধা মাধবকে রাস পূর্ণিমার দিনে কি কি ভোগ দিলাম। কথায় আছে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দিন সকাল সকাল স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আমার ঘরে যেহেতু রাধা মাধবের বিগ্রহ নেই, তাই ছবিতেই ভগবানকে অভিষেক করিয়ে সকালবেলার ভোগে দিয়েছিলাম মিছিরি ও সন্দেশ। বাড়িতে যখনই কোনো পুজোর আয়োজন করি, পুতুল সেদিনকে ভীষণ এক্সাইটেড থাকে। ও সকাল সকাল স্নান সেরে আমার সাথে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছিল। এই দিন সকালবেলাতেই আমরা ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের আরতি করে নিয়েছিলাম। দামোদর মাসের প্রতিটা দিনই ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের আরতি করেছি আমরা, আর কার্তিক মাসটাও পুরোটাই করব। এরপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম এবং শ্রীকৃষ্ণ আর রাধারানীর অঞ্জলি দিয়ে নিলাম। ভগবানের জন্য এইটুকু ছোট্ট আয়োজন করতে পারলেও আমার মনে ভীষণ শান্তি হয়। এই জগৎ সংসারে ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, এটুকুই বিশ্বাস করি। কেমন লাগলো আমার এই ছোট্ট ঠাকুর ঘর, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায় ঠাকুর ঘরটা যেন আরও অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, এই কামনাই করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মৌস কিচেন। অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।